গাছ থেকে আম পাড়ার পরে কোন প্রক্রিয়ায় ভোক্তাদের নিকট পর্যন্ত পৌঁছে যায় সেই বিষয়টি আমরা এখানে খেয়াল করছি। অত্যন্ত দরদের সাথে আম চাষিরা নিজে পরিশ্রম করে আমগুলো বাছাই করে যেগুলো খারাপ বা পোকা ধরা সেগুলো আলাদা করে রেখে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, গবাদি পশুকে খাওয়ানোর জন্য রাখা হয়। বাদবাকিগুলো মানুষের খাবার জন্য প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাত বলতে প্যাকেজিং করা হয়। এখানে বিশেষ কোনো ঔষধ প্রয়োগ করা হয় না। আমরা জানি বিভিন্ন অসাধু ব্যবসায়ী আমগুলোকে একসঙ্গে পাকানোর উদ্দেশ্যে কিছু ঔষধ ব্যবহার করে থাকেন, কিন্তু আমি নিশ্চিত করে বলছি এবং জোর দিয়েই বলছি, কারণ আমি এখানে নিজস্ব বাগানে সরাসরি উপস্থিত আছি। ওষুধ মেশাতে হলে আমাকে নিজে হাতেই মেশাতে হতো। আমি কখনোই এই অসাধু কাজকে প্রশ্রয় দেই না, পছন্দ করি না। এজন্য আমার সহযোগী কৃষক ভাইয়েরা যারা আছেন তাদেরকেও আমি এই কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই। সেই মোতাবেক প্রতি বছর যে আম আমি বিশেষ করে ফেনীর মহিপালে আম পাঠাই, সেখানকার আমগুলো যারা খেয়ে দেখেছেন, যাচাই করেছেন, তারা নিশ্চিত বলতে পারবেন হ্যাঁ, বিষমুক্ত, ভেজালমুক্ত অরিজিনাল আম বাগান থেকে সংগ্রহ করে পাঠানো হয়েছে। এবছরও যদিও আমের উৎপাদন অত্যন্ত কম, তারপরেও কিছু সংখ্যক গাছে অল্প পরিমাণে আম এসেছে। সে আমগুলো একেবারে খেয়ে তো আর শেষ করা যাবে না, সেজন্যই বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এই আমগুলো যে সকল ভোক্তার নিকট পৌঁছাবে তারা নিঃসন্দেহে খাঁটি এবং কেমিক্যাল মুক্ত আমের স্বাদ আস্বাদন করতে সক্ষম হবেন।